আর আমাদের ইচ্ছাকে আল্লাহর নির্দেশের উপরে রাখি, তখন আমরা নিজেকেই মূর্তিরূপে পূজা করার মাধ্যমে আমাদের অজান্তেই শিরক করা শুরু করি। অহংকার বা নিজের প্রবৃত্তি কোনো বাস্তব বস্তু নয়, এটি একটি মানসিক প্রতিচ্ছবি, ভয়, লোভ, গর্ব এবং আল্লাহকে ভুলে যাওয়ার সংমিশ্রণ। ধরুন, কেউ যদি একটি বিকৃত আয়নার সামনে দাঁড়িয়ে নিজের বড় ও শক্তিশালী প্রতিচ্ছবি দেখে বিশ্বাস করে যে সেটি বাস্তব, এটি যেমন মিথ্যা, তেমনি অহংকারও বাস্তব নয়, এটি শুধুই ভ্রান্ত ও কল্পিত চিন্তা। দর্শক, আমরা সকলেই জানি ইবলিস শয়তানের ধ্বংসের কারণও ছিল এই অহংকার। আদম আলাইহিসসালামকে সৃষ্টি করে আল্লাহ তাআলা যখন সমস্ত ফেরেশতাদেরকে সেজদা করার নির্দেশ দিয়েছিলেন, তখন ইবলিস নিজেকে আদমের চেয়ে শ্রেষ্ঠ মনে করেছিল। সে কিন্তু আল্লাহকে অস্বীকার করেনি, বরং নিজের বিচারকে আল্লাহ